আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাতিসংঘ বাংলাদেশের জন্য দুঃসংবাদ দিল যে আপনারা জানেন ট্রাম্পের শুল্ক নীতি এটা বাংলাদেশের জন্য কতটা ক্ষতিকর ছিল। যদিও সেই শুল্ক নীতি 3 মাসের জন্য স্থগিত আদেশ করা হয়েছে, কিন্তু আসন্ন যে জুলাই আছে সেই জুলাইয়ে আন্তর্জাতিক ঘটনার কারণে বাংলাদেশের শুল্ক এমনিতেই 44% হয়ে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশ যে পোশাক এবং খাদ্যদ্রব্য বিদেশে রপ্তানি করে তার সেই রপ্তানি বাণিজ্য চালাতে তাদের 44% শুল্ক আরোপ বা 44% শুল্কের উপরে পড়তে হবে। সেটা ডোনাল্ড ট্রাম্প যদি না বাড়ান তারপরও আন্তর্জাতিক কারণে পড়তে হবে, একথা বলেছে আপনার জাতিসংঘ UNCTAD। এখন এই যে নতুন বিপদ আসতেছে বাংলাদেশের উপরে, যে পোশাক শিল্প, আপনারা জানেন যে বাংলাদেশের যে সেক্টরগুলো থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স বা বৈদেশিক মুদ্রা আয় হয় তার মধ্যে একটা অন্যতম হলো পোশাক শিল্প। অবশ্য পোশাক শিল্প বাংলাদেশের ইতিমধ্যে ক্ষুদ্র এবং মাঝারি পোশাক শিল্পগুলো ক্লাবস হয়ে গিয়েছে, অনেক কোম্পানিগুলো বন্ধ হয়ে গিয়েছে। আপনারা জানেন সেদিনও মার্চ টু যমুনা কর্মসূচি পালন করলো। শ্রমিকরা তাদের বকেয়া বেতন বোনাস নিয়ে তারা এটা প্রকাশ করেছে। এর ভেতরে জাতিসংঘ যে রিপোর্ট দিল, এই রিপোর্টটা বাংলাদেশের জন্য আসলেই খুব বেশি শঙ্কার, বিপদের আশঙ্কার। পাশাপাশি আপনারা জানেন হিউম্যান রাইটস ওয়াচ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, তারা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বলা হচ্ছে যে মৌলিক অন্তর্বর্তীকালীন সরকার মৌলিক মানবাধিকার লঙ্ঘন করেছে বা বাধাগ্রস্ত করেছে কোটি কোটি আওয়ামী লীগ সমর্থিত জনগণের। কারণ যে পদ্ধতিতে আওয়ামী লীগের দমন নিপীড়ন শুরু করেছে, এই পদ্ধতিতে আগের সরকারও অন্য অন্য বিরোধী দলদেরকে করার চেষ্টা করেছে। এই যে দেখেন জাতিসংঘ মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এরা বাংলাদেশের বিপক্ষে রিপোর্ট দিচ্ছে, যা জাতিসংঘের UNCTAD আংটার্ড আর কি অর্থনৈতিক বিষয় নিয়ে যারা কাজ করে, গবেষণা করে, তারা রিপোর্ট দিচ্ছে যে জুলাই থেকে বাংলাদেশ বিপজ্জনক পোশাক খাদ্য রপ্তানির ক্ষেত্রে একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়বে। 44% ট্যারিফ শুল্ক বেড়ে যাবে। এটা বাংলাদেশের ব্যবসাকে একেবারে ক্লাবস করে দেবে। শত চেষ্টা করার পরেও ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কোনো শঙ্কা, কোনো আশঙ্কা, কোনো বিপদ থেকে বেরোতে পারতেছে না। এরই একটা উজ্জ্বল দৃষ্টান্ত বা নমুনা আপনারা লক্ষ্য শুনতে পেলেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।